2-in-1 ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম। আজকে স্পেশাল মেনু করেছে আমাদের দুইজনে। বাবান দুজনে মিলে দিয়েছে। মাইকটা দেখে উদ্বোধন করি আর বেরিয়ে পড়ি। শুধু এইটুকুতেই হয়েছে, বাকি পিছন দিক থেকে এইদিকে আসলাম। কি সুন্দর বাবা, লাইনে দাঁড়াই। ভালো লাগে প্লিজ বাকিকে বলুন, সোশ্যাল মিডিয়ায় কারণ Happy birthday to you. বাবাকে দাও। এই ফটো নিতেই হবে কিন্তু। লাভলি ফটো। লাভলি ফটো। বাবা Happy birthday. স্পেশাল গিফট আমার ডিজিটেক 2-in-1 ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম। এই তো এই তো বাবা সব গিফট এক জায়গায় সব গিফট এক জায়গায় হচ্ছে। রাত 12টা বাজে, কেউ শুতে যাচ্ছে না, সব গিফট নিয়ে উত্তেজিত। বাহ, খুব সুন্দর তো। ব্যাস এটাই গিফট, এটাই দেখতে হবে। এইটা কি করে এই যে চার্জ দিচ্ছে এইখানে, এত বড়টা এখানে লাগাবে কি করে? বুকের সাথে না, না, না। লাগাতে হয়। কি করে? ও ব্যাস ব্যাস দুটো মাইক নাকি? এই যে এটা এখানে বাহ, এইখানটা আটকাবে না মাইকটা? মাইকই আটকাচ্ছে না, আমি কোথায় যাব? মাইকে ম্যাগনেট বসানো আছে, মাইক আটকাচ্ছে না। এই তো সুন্দর মাইক, দুটোকেই লাগিয়ে দিই। কালকে রাতের ভিডিওতে তো আপনারা দেখলেনই আমার জন্মদিনটা সায়ন্তিকা বাবানরা সবাই মিলে কেমন সেলিব্রেট করলো। আর আজ সকাল থেকে তো আরো আমার নিজেকে স্পেশাল লাগছে, কারণ এরা এক ফোঁটা আমাকে নড়তে দিচ্ছে না। এমনকি বাইরে থেকে ওরা আমার ফেভারিট ধোসাটাও কিনে নিয়ে এসেছে, আর দোলা ওইখানে শাক কাটছে, সায়ন্তিকা একটু পরেই রান্না করবে। আজকে আমাকে ওরা একটা কিচ্ছু করতে দিচ্ছে না, কিছু ধরতেও দিচ্ছে না, রান্নাঘরে ঢুকতেও দিচ্ছে না। আজকে আমার বিশ্রাম, সম্পূর্ণ বিশ্রাম বলতে পারেন। আজকে স্পেশাল মেনু করেছে আমাদের দুইজনে। তোরা কি করেছিস? কিছুই করিনি। এত কিছু করেছিস। দিদিভাইও রেডি, আমিও রেডি, আমরাই যাচ্ছি। সায়ন্তিকা বাবান দুজনে মিলে দিয়েছে। মাইকটা দেখে উদ্বোধন করি আর বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি চলুন। দিদিভাই তাড়া দিচ্ছে, পাগল করে দিচ্ছে। আর গুড মর্নিং বন্ধুরা, একবার আবার আমি রূপালী জিন্দেগিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আর দিদিভাই আর আমার ননদ মানে ফুলদি সবাই আমরা বেরিয়ে পড়ছি। তাড়াহুড়ো রয়েছে এখন। কোথায় যাচ্ছি চলুন, আমাদের সাথে দেখবে চলুন। আর আজকে অনেক দিন পরে আমি ব্লগ বানাচ্ছি। এতদিন সুযোগ সুবিধা হয়ে ওঠেনি বা কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য অনেকদিন পরে আবার আপনাদের সাথে আমি কিছু মুহূর্ত শেয়ার করছি। আমার জন্মদিনটা আমি পালন করেছি খুব সুন্দরভাবে, ওইটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। অবশ্যই দেখবেন, কোথায় যাবেন না, শেষ অবধি থাকবেন। বড্ড তাড়া দিচ্ছে ভদ্রমহিলা আমাদের, এর শ্বাসটাও দেখাচ্ছে না। তার আগে বলুন বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? রিক্সা আমাদের জন্য অপেক্ষাও করছে। ও, দুটো রিক্সা আছে। আমাদের এই গলিটা বিখ্যাত, বর্ষাকালে জল এতই জমে যায় যে নৌকো নিয়ে বেরোবার মতন অবস্থা। আর এখন যে গলি পুরো ভাঙা। সানডে স্পেশাল, আজকে রবিবার, আর আমরা রবিবারটাকে উপভোগ করতে বেরিয়ে পড়েছি। দুপুরবেলা 11:15 বাজে। দুদিন ধরেই তো বৃষ্টি পড়ছে। ফুলদি পৌঁছে গেছে? এত তাড়াতাড়ি বেরোবে? এখনো তো 12টাই বাজেনি। ও বাবা, রোদ্দুরও উঠেছে ভালোই বাইরে। দমদমে পৌঁছে গেছি, দমদমে পৌঁছে গেছি। ছাতা খুলবে কি? ভালোই গরম তো। ও, এখানটা তো হকার উচ্ছেদ করেছে, পুরো ফাঁকা, সব দোকান ভেঙে দিয়েছে। পুরো প্লেন করে দিয়েছে, পুরো ভেঙে দিয়ে প্লেন করে দিয়েছে দমদমটাকে। হ্যাঁ, পৌঁছে গেছি আমরা শিশির মঞ্চ। আর একটু পরেই আমরা ওই নন্দনের দিকে পৌঁছে যাব।
এখন ঘড়িতে বাজে 12:30। 1টা থেকে শো শুরু হবে। আমরা এসেছি ফেরা সিনেমাটা দেখতে। শুনেছি খুব ভালো হয়েছে ফেরা। নন্দনের একটা আলাদাই ব্যাপার। ওই তো ও ও, আমি ভাবছি অন্য কেউ বসে আছে, ফুল দিয়ে ওখানে বসে আছে। এই যে ফুলদি বসে আছে, শান্ত পরিবেশে দারুণ। বিশেষ করে কাঁঠাল গাছ, ওরে বাবা রে, ভর্তি কাঁঠাল। কাঁঠাল হয়েছে, শুধু এইটুকুতেই হয়েছে, বাকি ওই গাছটাও আছে কাঁঠালে ভর্তি, এঁচড় কাঁঠালে। এই গাছেও হয়েছে। এখন হাতে অনেক সময় আছে, তাই আমরা এখানে সময় কাটাচ্ছি। কাঁঠাল দেখুন, ওরে বাবা, এটা কি বিশাল বড়, বিশাল বড় কাঁঠাল। দিদি ওই ফুল দিয়ে ওখানে আছে, আমও হয়েছে। পিছন দিক থেকে এদিকে আসলাম, কি সুন্দর বাবারে, লাল ফুলেতে ভর্তি, থোকা থোকা লাল রঙ্গন ভর্তি এখানে, লাল রঙ্গনে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। ও ও, এইখান দিয়ে যাওয়া যায় বোধহয়। যাই, এখান দিয়ে বেরিয়ে। ফুলদিরা বোধহয় ওইদিকে আছে। আমরা সামনের দিকে চলে এসেছি, মানে লাল ফুল দেখতে দেখতেই চলে এসেছি। জবা ফুল এখনো হাতে অফুরন্ত সময়। 1টা থেকে সিনেমা, প্রচুর সময়। যাই আবার ফুলদিদের কাছে, ওরা বোধহয় ওই দিকে বসেই আছে। নন্দন টিকিট কাউন্টার সব বন্ধ নাকি? পুরো গোল হয়ে ঘুরে নিয়েছি আমি। এই তো এখানে টিকিট কাউন্টার। আমার কাছে নন্দন চিরকালের মতনই নস্টালজিক একটা অনুভূতি। নন্দন মানে একটা আলাদা কিছু। যাই, ফুল দিয়ে ওইদিকে বসে আছে, সব টিকিটের জন্য লাইন দিয়ে রয়েছে। অপরাজিতা। আমাকে ওইদিকে খুঁজছে বোধহয় ফুলদি, বুঝতে পারিনি আমি এই দিক থেকে আসছি। পুরো পিছন দিকে পুরো গোল করে রাউন্ড করে চলে এসেছি। আমি পুরো গোল রাউন্ড করেছি। কি সুন্দর লাল ফুল ফুটেছে ওখানটা। না, এখন জল খাওয়ার সময় নেই, জল খাওয়ার ইচ্ছেটা নেই। এখানে জলেরও ব্যবস্থা আছে, লোকেরা জল ভরছে, দেখি জলটাও ভরে নি। ফুলদির জল লাগবে, ঠান্ডা জল আমাদের কাছে আছে, গরম জল আছে। গরম জল চলবে না, গরম বলতে নর্মাল জল, ওটা চলবে না। ফুলদির ঠান্ডা জল লাগবে। আচ্ছা, এটা কি ঠান্ডা জলে? দুটোই ওকে। ঠান্ডা জলের ব্যবস্থাও আছে, কোনোটাই অসুবিধা নেই। ঘুরে বেড়াও, ঠান্ডা জল খাও। এবার লাইনে দাঁড়াই। গরমে পুরো 12টা বেজে গেছে, বাইরে ভীষণ ভ্যাপসা গরম, ভীষণ ভ্যাপসা গরম। ওপরে উঠে এসেছি, আর এটা বেশ শান্ত শান্ত পরিবেশটা লাগছে। এখান থেকে ডান দিকেই আমরা এই রাস্তাটা উপরে ব্যালকনিতে ঢুকছে। কি হলো? টুলেট। আকালের সন্ধানে, পরশুরাম, পথের পাঁচালী, আরোগ্য নিকেতন।
সত্যজিৎ রায়ের তো, ও ঋত্বিক ঘটকের। ও লেখাগুলো, হ্যাঁ হ্যাঁ, ঋত্বিক ঘটক। পথের পাঁচালীটাই আমি দেখেছি। আরে আমি মৃণাল সেন আছে, ঋত্বিক ঘটক আছে, সত্যজিৎ রায় আছে। ফুলদি আসলে আমরা যাব। ফুলদি টয়লেটে গেছে। এত ভারী কেন তোমার ব্যাগ? আমাকেও আজকে গিফট করেছে, হালকা ছাতা দিয়েছে। চলে তোমাকে দেখাবো, আমাকে গিফট করেছে আজকে জন্মদিনের ছাতা গিফট করেছে। এটা আমাদের মধ্যে হবেই, এরকম গন্ডগোল চলবেই, কারণ এ বি সি ডি ই, ই রোটা এটা। হ্যালো, বেশ ভাল লাগছে, বাইরের জগতের সাথে পুরো আলাদা হয়ে গেছি আমরা। এই কিছুক্ষণ আগে একটা ভদ্রমহিলা এখানে বসেছিলেন, তাদের বোধহয় বি রোতে ঢোকার কথা ছিল, ওরা রো ভুল করে ইতে চলে এসেছে। এইরকম অন্ধকারে এরকম টুকটাক ভুল তো হবেই। শুনেছি তো ফেরাটা হাউসফুল হয়েছে, চেয়ার রাখা রয়েছে তাই। না না, চেয়ার রাখা রয়েছে, সেটা দেখছি, কি হয়েছে কি করে জানবো। মুভি শুরু হয়ে গেছে মনে হচ্ছে, এবারে ফোন রাখতে হবে। গরম বৃষ্টি সমস্ত কিছু পেরিয়েও যে একদম ভরা একটা প্রেক্ষাগৃহ আমরা দেখতে পাবো, এটা আমাদের জন্য সব থেকে বড় পাওনা। এবং লাস্ট 7-8 দিন ধরে এত অসম্ভব ভালোবাসায় আমাদের করিয়ে রাখার জন্য আমাদের পুরো টিমের তরফ থেকে আপনাদের ধন্যবাদ। আজকে এটা লিখেছে তো, কেমন লিখেছে ছবিটা? আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, যদি ভালো লাগে প্লিজ বাকিদের বলুন, সোশ্যাল মিডিয়ায় একটু লিখুন, কারণ ফেরার মতো ছবি অ্যাকচুয়ালি ভালোই হয়েছে। ফেরা ছবির প্রডিউসার, ডাইরেক্টর সবাই এখানে এসেছে, আর বলছে সোশ্যাল মিডিয়ায় ছড়াতে, যতটা হবে পাবলিসিটি করতে, যাতে এই ফেরা মুভিটা হিট হয়ে যায়। ফেরা মুভিতে হয়তো গল্প প্রচুর বড় বা আলাদা বা ইউনিক কোনো গল্প নেই, নর্মাল আমাদের জীবনেরই গল্পটা, কিন্তু বেশ ভাল লাগছে যে দেখতেও, কারণ এগুলো আমাদের সবার জীবনেই ঘটে। একটা বাবা আর সন্তানের দূরত্ব হয়ে যায়, কিভাবে তারা আবারভাবে ম্যাচ করে, এতটাই ইমোশনাল জিনিসটা ফিল করা যায়। নো ডাউট আমি তো এটাকে 9 পয়েন্ট তো দেবই। আজকে মুভিটাকে পুরোপুরি এনজয় করেছি, এবারে বাড়ি ফেরার পালা, চলুন এগোনো যাক। এবারে আমার জন্মদিনেতে বন্ধুরা আমার এই মাইক্রোফোনটা পেয়েছি, যে মাইক্রোফোনটা আপনাদের প্রথমেই দেখালাম। রাত্রিরে কেক কাটা, পরের দিন রান্নাবান্না সবই সায়ন্তিকার বাবানেরই আয়োজন ছিল। তারা দুজনে মিলে আমার জন্মদিনটাকে স্পেশাল জন্মদিন বানিয়ে দিয়েছে। বাইরে এসে গেছি, বাইরের প্রকৃতিটাও খুব সুন্দর লাগছে, মেঘ করেছে প্রচুর মাত্রায়, হয়তো একটু পরেই বৃষ্টি নামবে, সেই জন্যই ম্যাক্সিমাম দিনই দেখছি আমি বিকেল থেকে বৃষ্টি আসছে, নয় দুপুরের দিকে আসছে, আজকেও তাই হয়তো হবে। আর এই ভিড়, ভর্তি ভিড় হচ্ছে, এবারে যে মুভিটা হবে 4:45, সেই মুভির জন্য ভিড় হচ্ছে। আর আমরা এবারে যাচ্ছি, চলুন একটু পেট পুজোটাও করে নিই, প্রচুর খিদেও পেয়ে গেছে, 3:30 বাজে। এই দিক থেকে তো বাইরে বেরিয়ে এসেছি, এই সামনেই আছে খাবারের কাউন্টার, ওখানে গিয়ে একটু চা খাবো আর একটু দেখা যাক কি স্ন্যাক্স পাওয়া যায়। আর এইদিকে ফুলদি আমাদের পিছনেই আছে, দিদিভাই আর ফুলদির জন্য দুধ চা, আর আমার জন্য র চা আর তোমার বিস্কুট। লিকার চাটা এখানে ভালোই বানায়, গতবারও আমরা নাটক দেখতে এসে লিকার চাটাই খেয়েছিলাম, খুব সুন্দর বানিয়েছিল। আর এই স্টল থেকে আমরা অর্ডার দিয়েছি ফিশ ফ্রাইয়ের, রিজনেবল রেট, 20 টাকার চা, আর আপনার এই বিস্কুট 5 টাকার, আর ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি, এইটাও 79 না 80 এরকমই বোধহয় পড়ছে। আর এই যে নাটকের কয়েকটা শো চলছে সেটারই এখানে ব্যানার রয়েছে। চলে এসেছে আমাদের গরমা গরম ফিশ ফ্রাই, চলুন খেয়ে দেখি বলি কেমন হয়েছে। ফিশ ফ্রাইটা একদম বেকার হয়েছে, আষ্টে গন্ধ আছে, মানে মাছ তো আছে কিন্তু নামমাত্র, নাও বলতেই হয়, আর এতে মশলার লেয়ার দেওয়া আছে, টাকাটা বেকারই গেল। যাকে সব রকমের অভিজ্ঞতাটা নেওয়া দরকার। এইদিকে তো বৃষ্টি ভীষণ জোরে শুরু হয়ে গেছে, আমাদের এরকম দিন অনেক দিন পরে আমরা পেয়েছি, বেশ সময়টাও কাটছে কফি হাতে, এইখানে এই ঝড় বৃষ্টিটাকে আমরা উপভোগ করছি চিনি ছাড়া। তবে এখানে চা কফিটা দারুণ করে, সেটা স্পিচলেস, সেটা সত্যিই দারুণ। আমি লিকার চাটাও খেয়েছি, খুব সুন্দর।
আর এখন কফিটাও খেলাম, বেশ সুন্দর। আর এই নাটকের একটা পর্চিও দিয়ে গেছে এখানে, গন্ধরাজ নাটক, এই গড়িয়ার দিকে বোধহয় কোনো হলেতে হচ্ছে, তা সেই। আর ঝমঝমিয়ে বৃষ্টিটা তো উপভোগেরই মতন। আজকে দিনটা সত্যি আমাদের দারুণ কেটেছে। এই বৃষ্টিটা একটু মেচাকার করেছে, কিন্তু গুমোটের থেকে তো এই বৃষ্টিই ভালো। বৃষ্টিটা খুব জোরে পড়ছে, বেরোলে ভিজে যাব। ভিজে যাওয়ার থেকে বড় কথা হাওয়াটা দিচ্ছে মাঝে মধ্যেই দমকা, না ছাতা ফাতা নষ্ট হয়ে যাবে। আর আমি আজকে এই ছাতাটা নিয়ে বেরিয়েছি, দিদিভাই আমাকে গিফট করেছে, সেই ছাতাটাই নিয়ে বেরিয়েছি। সেই জন্য এই ঝোড়ো হাওয়াতে তো আমি বেরোচ্ছি না, এখানেই থাকছি। ছাতাটা ভীষণই হালকা, যদি বাই চান্স ভেঙে যায়। ফুল দিয়ে নিজেকে ঝাপটার হাত থেকে বাঁচাবার জন্য ভালোভাবে ঘুমটা টুমটা দিয়ে বসে আছে। এখন শুধু বৃষ্টি থামার অপেক্ষায় আমাদের সময় গুনতে হচ্ছে। 1 ঘন্টার মতন হতে চললো আমরা দাঁড়িয়ে আছি, বৃষ্টি থামছে না। বৃষ্টি এখনো ঝিরিঝিরি পড়ছে, কিন্তু আগের মতন অতটা জোরে পড়ছে না। তার ফলে আমরা এই ভেতর দিয়েই যাচ্ছি মেট্রো স্টেশনেতে। শেডের তলায় ছিলাম বলে মাথা বেঁচে গেছে, কিন্তু জামা আর পা ভিজে গেছে। এট লাস্ট বাড়িতে পৌঁছে গেছি, পুরো ভিজে গেছি, অবস্থা খুবই খারাপ। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা তো এখানেই শেষ করছি। প্রচুর 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 বৃষ্টি পড়েছে, তবে ফেরা মুভিটা দারুণ হয়েছে, খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই দেখবেন। আজকে বৃষ্টিটাকে পুরোপুরি বলতে পারেন উপভোগ করেছি। চলুন আর বেশি কথা বাড়াবো না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। গুড বাই বন্ধুরা।